নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার যা গুরুত্বপূর্ণ খবর রয়েছে, নিম্নচাপের বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও আসছে, এটা জানালেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলোতে হবে সেটা আপনাদের জানাবো। আজকে 25 তারিখ নিম্নচাপটি শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ আকারে পরিণত হবে। এই পরিণত হওয়া গভীর নিম্নচাপ কিন্তু আরও শক্তি বাড়াবে, পরবর্তী ক্ষেত্রে অতি গভীর নিম্নচাপ হতে পারে এবং একটি ঘূর্ণিঝড়ের আকারে পরিণত হতে পারে। এই সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, জানিয়ে দেবো, কিছুটা দেখিয়ে দেবো। অবশ্যই আপনাদের কাজে লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে প্রথমেই খবর দেবো সিস্টেমগুলোর কি কি খবর জানতে পারা যাচ্ছে। আপাতত আমরা প্রত্যেকেই জেনে গেছি যে নিম্নচাপটি তৈরি হয়ে গেছে এবং সুস্পষ্ট নিম্নচাপ আকারে রয়েছে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর অঞ্চলের দিকে। সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরিয়ে এগোচ্ছে এবং আজকে যা খবর রয়েছে, আজকে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের কাছে চলে আসবে সিস্টেমটি এবং এখানে একটি ডিপ্রেশন আকারে আসবে। ডিপ্রেশনের অর্থ হচ্ছে নিম্নচাপটা শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী হবে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি গভীর নিম্নচাপে পরিণত হবে। এই গভীর নিম্নচাপ কিন্তু পরবর্তী ক্ষেত্রে শক্তি বাড়াবে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনের মধ্যে। আজকে তার গতিপথের কিছুটা পরিবর্তন হবে বা দিক পরিবর্তন করতে পারে। আগে যেটা প্রধানত পশ্চিম দিকে এগিয়ে আসছিল, এখন সেটা উত্তর দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, যার ফলে সেটি উত্তরমুখী হওয়ার জন্য সরাসরি শ্রীলঙ্কার দিকে প্রবেশ করার কোনো রকম সম্ভাবনা নেই। তবুও ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলে সেটি আছড়ে পড়তে পারে। এরকম একটা পূর্বাভাস আগামী 2 বা 3 দিনের মধ্যে। এই রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে খবর। এবার বিভিন্ন মডেল কি দেখাচ্ছে, ইউরোপীয় যে মডেলটি রয়েছে সেটি দেখাচ্ছে এটি আস্তে আস্তে উত্তরমুখী হয়ে এগোবে, পরবর্তী ক্ষেত্রে কিছুটা খাড়া উত্তর দিকে এগোতে পারে এবং 30 নভেম্বর তারিখের আশেপাশে সেটি প্রবেশ করবে উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে। সেখানেই আছড়ে পড়ার খবর রয়েছে। ঘন্টায় গতিবেগ অর্জন করতে পারে প্রায় 60 থেকে 70 কিলোমিটার, কোথাও কোথাও দেখা যাচ্ছে 75 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝাপটা মোডে। সুতরাং ঘূর্ণিঝড় যে হচ্ছেই না এটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, ঘূর্ণিঝড় হতে পারে এমন একটা সম্ভাবনাও থাকছে। তাই এটা আমরা বলতে পারি যে অতি গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ ডিপ্রেশন অথবা একটি ছোটখাটো ঘূর্ণিঝড়, এর মধ্যেই সিস্টেমটি সীমাবদ্ধ থাকতে পারে এবং এর প্রভাবটা বা মূল প্রভাবটা পড়ছে দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস। চেন্নাই, করাইকল, পুদুচেরি এখানে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে। সেই দুর্যোগ চলতে পারে, যেটা আবহাওয়া দপ্তর বলছেন 27 থেকে 29 তারিখ পর্যন্ত সব থেকে তীব্রতা বেশি থাকবে। এর সঙ্গে বলা হয়েছে যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সঙ্গে তেলেঙ্গানা এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টির দমকা ঝোড়ো হাওয়া বইবে। সেই সম্ভাবনা প্রধানত 30 তারিখ পর্যন্তই রয়েছে। এছাড়া দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্য কেরল, মাহে সঙ্গে রয়েছে কর্ণাটক, এদিকেও তার প্রবল একটা প্রতিক্রিয়া থাকবে। এখানেও প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায়, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তাই আমরা বলতে পারি বিশেষ করে 26 থেকে 30 নভেম্বর এই দিনগুলোর মধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে একটা বিপর্যয় আসছে। তবে বিপর্যয়টা বাড়তে পারে যদি আবার সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়, অর্থাৎ সিস্টেমটি। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, ঝাড়খণ্ড এখানে কি কি প্রভাব পড়বে। প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা আপডেট রয়েছে, আপাতত মডেল দেখাচ্ছে 27 তারিখ পর্যন্ত কোনোরূপ সমস্যা নেই। মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। চাষি বন্ধুরা অবশ্যই অবগত থাকবেন যে মডেল দেখাচ্ছে 27 তারিখ পর্যন্ত বৃষ্টি নেই, তবে 28 তারিখ থেকে বৃষ্টি আসতে পারে, এটা মডেল দেখাচ্ছে বা ইউরোপিয়ান যে বিভিন্ন মডেলগুলো রয়েছে সেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর কি বলছেন, ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন শুধুমাত্র 30 নভেম্বর তারিখে বৃষ্টি হতে পারে। তাও তারা জানিয়েছেন মাত্র 2টো জেলায় হবে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। কিন্তু মডেল একটু অন্য কথা বলছে। মডেল দেখাচ্ছে যে 28 তারিখ, 29 তারিখ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা হালকা বৃষ্টি হতে পারে, হাওড়ার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলো বিশেষ করে 28 তারিখ, 29 তারিখ কোনোরূপ বৃষ্টি হবে না।
বর্ধমান জেলা রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, সঙ্গে হুগলি রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে কোনোরূপ বৃষ্টি হবে না। তাই আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত যা খবর রয়েছে 29 তারিখ পর্যন্ত 24 পরগনা, মেদিনীপুর এই দুটো জেলাকে বাদ দিয়ে কোনোরূপ সমস্যা তৈরি হবার কথা নয়। তবে 24 পরগনা, মেদিনীপুরে 28, 29 তারিখে বৃষ্টিটা হতে পারে। 30 তারিখের কি খবর রয়েছে? 30 তারিখে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে উপকূলবর্তী জায়গাগুলো, দীঘা, মন্দারমণি, সুন্দরবন, তাজপুর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা 30 তারিখই বেশি রয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে, যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি 30 নভেম্বর তারিখে। এবং অন্যান্য জেলাগুলো যেমন ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, সঙ্গে হুগলি রয়েছে, নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে 30 নভেম্বর তারিখে। এটা মডেলের খবর বলছি, আবহাওয়া দপ্তরের খবর আপনাদের দিয়েছি। তারা বলছেন মাত্র দুটো জেলাতে হতে পারে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, একদিন হতে পারে 30 নভেম্বর। কিন্তু মডেলের খবর রয়েছে বিভিন্ন জেলাতে আসতে পারে। তো বাস্তবে কোনটা মিলবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তবে অন্যান্য জেলা এখনো রয়েছে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, এখানে বৃষ্টির সেরকম খবর নেই, মেঘলা আকাশ থাকতে পারে। পুরুলিয়ার দিকে সেরকম কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই। পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির খবর এখনো পর্যন্ত সেইভাবে নেই। তবে পূর্ব বর্ধমান সংলগ্ন পশ্চিম বর্ধমানের দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। তাই বৃষ্টির যে মূল খবরটা রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, কলকাতা, এছাড়া রয়েছে ঝাড়গ্রামের কিছুটা, মেদিনীপুর সংলগ্ন, এখানে হালকা মাঝারি। আর হালকা বৃষ্টি হতে পারে যেমন রয়েছে ঝাড়গ্রামের বাকি জায়গা, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া। আশা করছি বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের আবহাওয়ার কি পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। পরিবর্তন হলে প্রতিদিন যেমন জানিয়ে দিচ্ছি সেরকম জানিয়ে দেবো। এছাড়া কুয়াশার সম্ভাবনা রয়েছে, বলা হয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ডিসেম্বর মাসের 1 তারিখ, 2 তারিখে প্রবল কুয়াশা পড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বৃষ্টির খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তাপমাত্রার খবর একই রকম রয়েছে, ঠান্ডা প্রচণ্ড আর বাড়ছে না। যেরকম হারে ঠান্ডা বেড়েছিল ঠান্ডাটা থমকে রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকেও ঠান্ডা আপাতত নভেম্বর মাসে আর বাড়ছে না। তবে নভেম্বরের যখনই শেষ পর, অর্থাৎ এই যে সিস্টেমটা যখন সরে যাবে তারপরই কিন্তু হাওয়া শুরু হবে, যার ফলে ডিসেম্বরের 3 তারিখ থেকে দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে বাড়তে পারে। ঝাড়খণ্ডে বৃষ্টি হচ্ছে না, কুয়াশার সম্ভাবনা খুব বেশি ডিসেম্বরের 1 এবং 2 তারিখে। সঙ্গে অন্যান্য যে আপডেট রয়েছে, ডিসেম্বরে প্রবল ঠান্ডা আসছে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যে আপডেট, আজকে দার্জিলিং, কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য দিনগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহতে মাঝারি ধরনের কুয়াশা পড়ার খবর আজকে রয়েছে, আগামী 24 ঘন্টায় রয়েছে। তাই উত্তরবঙ্গে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয়, যেমন পরিস্থিতি চলছে সেরকমই চলতে পারে। নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গে পড়ার কোনো রকম খবর এখনো পর্যন্ত নেই। আপাতত শুকনো আবহাওয়া চলবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলছেন 27-28 তারিখ করে তারা হলুদ সতর্কবার্তা দিয়েছেন, হালকা হালকা স্ক্যাটার রেন হতে পারে, এটা তাঁদের আপডেট রয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি 28, 29 এবং 30 তারিখে দক্ষিণ ত্রিপুরার দিকে বৃষ্টি হতে পারে, হালকা ধরনের হতে পারে, অর্থাৎ স্ক্যাটার রেন হওয়ার সম্ভাবনা, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, এই সমস্ত জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলো, উত্তর ত্রিপুরা, ঊনকোটি, মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টি আসতে পারে। মিজোরামের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, মাঝারি ধরনের, দু এক জায়গা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে 29-30 নভেম্বর। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেরকম বৃষ্টির কোনো খবর নেই। এই পর্যন্ত আপডেট। বাংলাদেশের জন্য যে আপডেট রয়েছে, বাংলাদেশে বৃষ্টি আসছে, মাঝারি বৃষ্টি আসতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, এই 3টে দিন বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা। তবে সব জায়গায় নয়। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে 28 এবং 29 তারিখে বিক্ষিপ্ত হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি আসতে পারে। কিন্তু 28 এবং 29 তারিখে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে বৃষ্টি হবে না, মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে। 30 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া দিতে পারে।
ঢাকা বিভাগের দিকে হালকা বৃষ্টি আসতে পারে। এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং গত 24 ঘন্টায় যেভাবে তাপমাত্রা দেখতে পাওয়া গেছে তাতে টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা বেশি ছিল 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা ছিল মোটামুটি হবে সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে, সেখানে দেখা গেছে প্রায় 14.5 থেকে 15.5 মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে। এছাড়া অধিদপ্তর জানাচ্ছেন একটি লঘুচাপ তৈরি হয়েছিল, সেই লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন জায়গাতে, এবং সেটি আস্তে আস্তে নিম্নচাপের আকার নেবে, অতি গভীর নিম্নচাপ হতে পারে। সেই নিম্নচাপ কিন্তু ভারতবর্ষের দিকে আঘাত হানবে, তামিলনাড়ু এবং সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কার দিকে। এই পর্যন্ত আপডেট এখনো পর্যন্ত রয়েছে। ঘূর্ণিঝড় হবে কিনা তার খবর নেই। যদি কোনোরূপ আবহাওয়াতে পরিবর্তন আসে পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।